আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঘন ঘন প্রস্রাবের সমস্যা। ঘন ঘন প্রস্রাবের সমস্যা কিন্তু বয়স্ক অর্থাৎ যারা 50-এর ঊর্ধ্বে তাদের কিন্তু প্রতি তিনজনের মধ্যে দুইজনের কিন্তু তারা কিন্তু এই রোগের কিন্তু কবলে তারা রয়েছেন। অর্থাৎ যারা 50-এর ঊর্ধ্বে আজকালকার যুগের যে লাইফস্টাইল, যে জীবন দর্শন, জীবনশৈলী, সেই জীবনশৈলীর কারণে কিন্তু তারা কিন্তু প্রায়শই ক্রনিক রোগে আক্রান্ত। এবং এই রোগ নিয়ে তারা যখন রাত্রেবেলায় মাঝরাতে যখন তারা অন্ধকারের মধ্যে বিছানা থেকে উঠে বাথরুমে যান, প্রায়শই কিন্তু সেই সময় কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। হয় পড়ে গেলেন বা পড়ে গিয়ে কোথাও মাথায় আঘাত লাগলো বা হঠাৎ করে স্ট্রোকের কবলেও কিন্তু তারা পড়ে যান, যার ফলে কিন্তু তাদের জীবনহানি, প্রাণহানির সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে যায়, অথবা তারা কিন্তু আজীবন বিছানায় শয্যাশায়ী হয়ে তাদেরকে কাটাতে হয়। এর মূল কারণ হচ্ছে বিছানায় অতিরিক্ত প্রস্রাবের সমস্যা। অতিরিক্ত প্রস্রাব কিভাবে আমরা রোধ করতে পারবো, অতিরিক্ত প্রস্রাবের সমস্যা থেকে কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, সেই নিয়ে কিন্তু আজকের আলোচনার প্রথমেই বলি, যারা অতিরিক্ত জল পান করেন তাদের কিন্তু অতিরিক্ত পেচ্ছাব অর্থাৎ প্রস্রাবও করতে হয়। তাই যারা অতিরিক্ত প্রস্রাবের সমস্যায় রয়েছেন তাদেরকে বলবো, আপনারা প্রয়োজনের অতিরিক্ত কিন্তু আপনারা জল একেবারেই পান করবেন না। অনেক সময় আমরা জল পান করি মনের চাহিদা অনুযায়ী, দেহের চাহিদা অনুযায়ী নয়। এর কারণ হচ্ছে বিভিন্ন মিডিয়ায় বা পত্র পত্রিকা আমরা দেখি ডাক্তারবাবুরা বলে থাকেন যে দিনে 8 গ্লাস, 10 গ্লাস, 12 গ্লাস আপনাকে জল পান করতেই হবে। জল পান কতটা করব সেটা কিন্তু আমার দেহই বলে দেবে। আমার দেহে কতটা জল পান করতে হবে, আমার কতটা জলের প্রয়োজন, সেটা কিন্তু আমার থেকে বেশি কেউ জানবে না। তাই বাইরের কোনো লোকের কথা না শুনে নিজের দেহের কথা শুনলে কিন্তু আমরা অনেক রোগের হাত থেকে কিন্তু আমরা নিস্তার পেতে পারি। এই অতিরিক্ত জল পান করা মানে কিন্তু অতিরিক্ত জল দেহকে বের করে দিতেই হবে, এবং সেটা প্রস্রাবের মাধ্যমে। এই প্রস্রাবের মাধ্যমে যখন অতিরিক্ত জল দেহ থেকে যখন বেরিয়ে যাচ্ছে, দেহের মধ্যে থাকা কিন্তু মিনারেলসও কিন্তু জলের সাথে কিন্তু বেরিয়ে যায়, যে কারণে ডায়াবেটিস রোগকেও কিন্তু বহুমূত্র রোগ বলে মনে করা হয়, বলা হয় বহুমূত্র রোগ। কারণ ডায়াবেটিস রোগ হলে কিন্তু বারে বারে তাকে প্রস্রাব করতে যেতে হয়, এবং এই অতিরিক্ত প্রস্রাবের ফলে কিন্তু তাদের দেহ থেকে মিনারেলস অর্থাৎ খনিজ পদার্থও কিন্তু বের হয়ে যায়, যার ফলে ব্যক্তি কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু দৈহিক দুর্বলতার শিকার হন, এবং এই দৈহিক দুর্বলতার শিকার হয়ে তার কিন্তু যৌন সমস্যাও কিন্তু হয়। এই কথা কিন্তু আমরা একেবারেই বুঝি না, এই কথা কিন্তু আমরা একেবারেই জানি না, যে কারণে দেখা গিয়েছে যারা ডায়াবেটিস রোগী অর্থাৎ সুগারের রোগী তারা কিন্তু যৌন দুর্বলতায় কিন্তু তারা পড়ে যান। এর দুটো কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে তারা প্রতিদিন 2 থেকে 4টে তারা ওষুধ খান, এবং সেই ওষুধকে বের করে দেওয়ার জন্য কিন্তু দেহকে জলের প্রয়োজন লাগে, এবং সেই জলের সাথে কিন্তু দেহ থেকে মিনারেলসও বেরিয়ে যায়, অর্থাৎ দেহে খনিজ পদার্থের ঘাটতি হয়। দ্বিতীয়ত, একটা মানসিকভাবে আমরা ভেবে নিয়েছি যে আমাদের অতিরিক্ত জল পান করতেই হবে, 10 গ্লাস, 12 গ্লাস, 14 গ্লাস জল পান করতেই হবে, কিন্তু আমরা বুঝি না যে জল আমরা পান করছি সেই জলটা কিন্তু কতটা মিনারেলস যুক্ত। জল কিন্তু জলের থেকে বেশি প্রয়োজন দেহের জলের মধ্যে থাকা মিনারেলস, যে কারণে বিভিন্ন মিনারেলস ওয়াটারের বোতলে লেখা থাকে যে মিনারেলস ওয়াটার, ওয়াটার মানেই মিনারেলস। যদিও কোনো কোম্পানিজাত জলের বোতলে কিন্তু নাম মাত্র মিনারেলস থাকে, অর্থাৎ 1% বেশি কিন্তু জলে মিনারেলস থাকে না। সব থেকে বেশি পরিমাণে জলে মিনারেলস থাকে সেটা হচ্ছে বৃষ্টির জল, তারপরে হচ্ছে যে পাহাড় থেকে যে জলগুলো পড়ে সেই জল, তারপরে যে জলে মিনারেলস থাকে তার হচ্ছে নদীর জল, তারপরে যে
জলে মিনারেলসের মাত্রা থাকে সেটা হচ্ছে কুয়োর জল। তারপরে যে জলে মিনারেলসের মাত্রা থাকে সেটা হচ্ছে কর্পোরেশনের জল। তার সব শেষে একেবারে নামমাত্র মিনারেলস যে জলে থাকে সেটা হচ্ছে পিউরিফাই করা জল, অর্থাৎ কোম্পানিজাত জল, অথবা আমরা যে বাড়িতে বিভিন্ন জলের মানে শোধন হওয়ার যে মেশিনগুলো বসাই বিভিন্ন কোম্পানির, সেই জলেও কিন্তু নামমাত্র মিনারেলস থাকে। এই জলগুলো দেহ যখন আমরা পান করি, এই জল কিন্তু দেহের জন্য খুব একটা কার্যকরী না, মানে কার্যকরী তো নয়, এই জলগুলো কিন্তু দেহের ক্ষতিকর। কারণ এই জলের মধ্যে মিনারেলস থাকে না, এবং মিনারেলস বিহীন জলকে কিন্তু দেহ বের করে দিতে চায়, এবং এই জল যখন দেহ থেকে বের হয়ে যাচ্ছে, সেই জল কিন্তু দেহের মধ্যে থাকা মিনারেলস অর্থাৎ খনিজ পদার্থগুলো, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন ইত্যাদি, জিঙ্ক ইত্যাদি, এগুলোই হচ্ছে খনিজ পদার্থ। এই খনিজ পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। তার মানে ঘন ঘন প্রস্রাব হওয়া মানে কিন্তু আমার দৈহিক দুর্বলতার আমি শিকার হয়ে পড়ছি। ঘন ঘন প্রস্রাবের সমস্যা কখনোই কিন্তু আমাদের একেবারে ইগনোর করা চলবে না, একে একেবারে গুরুত্বহীন ভাবলে চলবে না। ঘন ঘন প্রস্রাবের সমস্যা যারা ভুগছেন তারা অবিলম্বে এর ব্যবস্থা আপনারা নিন, নাহলে কিন্তু আপনারা একেবারে ক্রনিক রোগে পড়ে যাবেন। তো ঘন ঘন রোগের প্রস্রাব থেকে মুক্তি পেতে কিছু ব্যায়াম আমাদের প্রথমেই করে নিতে হবে, যেটা হচ্ছে তল পেটের ব্যায়াম, অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনের মানে ব্যায়াম। এই ব্যায়ামগুলো কিন্তু আমাদের পেলভিককে মজবুত রাখবে। মানে এই মানসিক প্রস্রাব যে এত দীর্ঘদিন ধরে যে আমরা পেচ্ছাপ করার একটা অভ্যেসে দাঁড়িয়েছে, যে ঘন ঘন প্রস্রাব, সেই প্রথম কথা সেই মানসিক যে প্রস্রাব হবার চাহিদাকে সেটা মেটাবে। কারণ এই পেলভিকটাকে শক্ত করবে, মানে মজবুত করবে, শক্তিশালী করবে, যে অতিরিক্ত দেহের মধ্যে প্রয়োজনীয় জলকে যে তারা কিন্তু বের হতে দেবে না। এছাড়া প্রোস্টেট গ্ল্যান্ডকেও কিন্তু সেটা মজবুত করবে তলপেটের ব্যায়াম। তলপেটের ব্যায়াম যেমন পেটের ব্যায়াম হয়, তারপর প্রজাপতি আসন হয়, কুচকির কিছু ব্যায়াম হয়, এবং আমরা পা উঠিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে এই ব্যায়ামগুলো করতে পারি। পবন মুক্তাসন আমরা শুয়েও করতে পারি, এরকম দাঁড়িয়েও কিন্তু আমরা করতে পারি। তো তলপেটের ব্যায়াম আমাদের প্রতিদিন যদি আমরা করি, 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের পেলভিক এবং তলপেট লোয়ার অ্যাবডোমেন কিন্তু আমাদের শক্তিশালী হয়ে যাবে। আমরা স্বাভাবিকভাবেই কিন্তু আমরা অতিরিক্ত প্রস্রাবের হাত থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। এছাড়া যোগের বেশ কিছু বিধি রয়েছে যোগ শাস্ত্রে, যেটা হচ্ছে উড্ডীয়ান বন্ধ। সেই উড্ডীয়ান বন্ধ যদি নিয়মিত করা যায়, সাথেও কিন্তু অতিরিক্ত প্রস্রাবের সমস্যা থেকে আমরা সহজে নিস্তার পেতে পারি। এছাড়া আমরা যদি পায়ুদ্বারকে উপরের দিকে টেনে ধরি মাত্র 5 সেকেন্ড করে 10 বার, তাহলেও কিন্তু আমরা অতিরিক্ত প্রস্রাবের সমস্যায় থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। এই হলো ব্যায়াম। আমি যে কথাগুলো বলছি একটু প্রত্যেকটা কথা কিন্তু এটা কিন্তু প্রমাণিত। যারা অতিরিক্ত প্রস্রাবের সমস্যায় ভুগছেন, তারা এই ধরনের সমস্যা থেকে কিন্তু তারা এই ব্যায়ামগুলো করে কিন্তু তারা নিজেদেরকে মুক্ত করতে পেরেছেন। ट्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। এই ব্যায়ামগুলো কিন্তু বিদেশে কিগাল এক্সারসাইজ নামে পরিচিত, যে ব্যায়ামগুলো আমাদের ভারতীয় ঋষি মুনিরা কিন্তু আবিষ্কার করে গিয়েছেন, বিভিন্ন যোগ থেরাপি আমাদেরকে দিয়ে গিয়েছেন। কিন্তু আমরা নিজেদের সংস্কৃতিকে কোনোদিনই কখনোই মূল্যবান মনে করিনি, যে কারণে আমাদের সংস্কৃতি, আমাদের মেডিকেল সায়েন্স সেটা কিন্তু বিদেশিদের হাতে চলে গিয়েছে, এবং তারা বিভিন্ন নামে কিন্তু আমাদেরকে বিক্রি করে কিন্তু তারা এর ফায়দা লুটছে। তো অতএব এই কিগাল এক্সারসাইজের জনক হচ্ছে ডক্টর কিগাল। ইনি হচ্ছে একজন গাইনোকোলজিস্ট, এবং এই গাইনোকোলজিস্ট ডক্টর কিন্তু 1948 সালে এই সমস্ত এক্সারসাইজের উদ্ভাবন করেছেন নাকি। যদি এই সমস্ত এক্সারসাইজ বা ব্যায়াম আসন কিন্তু আমাদের ভারতীয় দর্শনের মধ্যেই রয়েছে, এটাকে কিন্তু তারা সারা বিশ্বে সমাদৃত করে নিয়েছেন, এবং তিনি লক্ষ লক্ষ ডলার তিনি রোজগার করে নিয়েছেন।
এটাই হচ্ছে আমাদের সাংস্কৃতিক ব্যর্থতা, এটাই হচ্ছে আমাদের মানসিক দাসত্বের প্রমাণ যে আমরা নিজেদের দর্শন, নিজেদের সংস্কৃতি, নিজেদের বিজ্ঞানকে একেবারেই জানি না, বুঝি না, তাদেরকে পাত্তাই দিই না। তো যাই হোক, আসনের মাধ্যমে, এইসব ব্যায়ামের মাধ্যমে আমরা প্রস্রাবের সমস্যা সমাধান করতে পারি। দ্বিতীয় যেটা কিছু খাবার রয়েছে, সেই খাবারগুলো যদি খাই তাহলে আরো ফলপ্রসূ আমরা রেজাল্ট দেখতে পারবো। প্রথমেই বলবো যেটা হচ্ছে রাত্রিবেলা খাবারের পরে, মানে খাবারের 1 ঘন্টা পরে, মানে গরুর দুধ, খাঁটি গরুর দুধের সাথে 2-4টে খেজুর, ভালো জাতের খেজুর, গরুর মানে দুধের সাথে একটু গরম করে নিলে খেজুরটা, সেই খেজুর সহ দুধটা যদি পান করি, মানে ম্যাজিকের মতো সেটা কিন্তু রেজাল্ট পাওয়া যাবে। আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে মেথি রাত্রেবেলা যদি আমরা ভিজিয়ে রাখি, সকালবেলা সেটা যদি আমরা মেথিকে, ওই জলটাকে ছেঁকে যদি আমরা পান করি, তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি। আরেকটা হচ্ছে ধনের বীজ, যে ধনে আমরা বাড়িতে রান্নায় ব্যবহার করি, সেই ধনেকে আমরা কিন্তু রাত্রেবেলা গরম জলে ভিজিয়ে দিলাম, সকালবেলা সেটা জলটাকে ছেঁকে আমরা সকালবেলা খালি পেটে পান করলাম, তাহলেও কিন্তু আমরা এই প্রস্রাবের সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। কিন্তু এর সাথে সাথে সব থেকে প্রথমে যেটা করতে হবে, এই খাবারের সাথে এই ব্যায়ামটা অবশ্যভাবেই করতে হবে। যারা বসে, এই ব্যায়ামগুলো কিন্তু বসেও করা যায়, শুয়েও করা যায়, দাঁড়িয়েও করা যায়, যার যেমন সুবিধা হবে আপনারা ঠিক সেরকম ভাবেই করবেন। এই শুধু ব্যায়ামগুলো শুধু প্রস্রাবের সমস্যা না, পেটের বিভিন্ন ধরনের সমস্যাও কিন্তু এর সমাধান করে দেবে। এই সাথে যদি অগ্নিসার ক্রিয়া, উড্ডীয়ন ক্রিয়া এবং মূলবদ্ধ ক্রিয়া, এই মূলবদ্ধ ক্রিয়ার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে পায়ুদ্বারকে আকুঞ্চন করে উপরের দিকে তুলে রেখে যদি আমরা 5 সেকেন্ড করে 10 বার হোল্ড করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই অতিরিক্ত প্রস্রাবের সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো। এর পাশাপাশি যেসব আসনগুলো আমি বললাম, সেই আসনগুলো যদি করি, আমরা দীর্ঘ যৌবনের সাথে কিন্তু আমরা জীবনের সম্পূর্ণ আনন্দ লাভ করতে করতে আজীবন সুস্থতার সাথে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো। এই আশা নিয়ে আমি ভিডিওগুলো করি, যাতে আপনারা প্রকৃতপক্ষে আপনারা সুস্থ হন। এই ভিডিওগুলোর মাধ্যমে যাতে আপনাদের জীবনের পরিবর্তন হয়। আমরা যদি স্বাস্থ্যকে বজায় রাখার জন্য আমরা কিছু স্বাস্থ্যের জ্ঞান লাভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের 70% সমস্যাই কিন্তু মিটে যায়। কারণ সুন্দর স্বাস্থ্যই কিন্তু সুন্দর মনের নির্মাণ করে, এবং সুন্দর মন কিন্তু উচ্চতর চেতনার দিকে আমাদের এগিয়ে নিয়ে যায়, এবং সেই চেতনা কিন্তু আমাদের জীবনকে সার্থক করে তুলবে। অতএব আজকে বিদায়, অন্যদিন আরো অন্য একটা ভিডিও